যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতার, পাকিস্তান ও সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ট্রাম্পের এই প্রস্তাব গ্রহণযোগ্য নয় এবং এই প্রস্তাব পাকিস্তানের মৌলিক আদর্শের সাথে সাংঘর্ষিক। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, আরও বেশি দেশ এই চুক্তিতে যোগ দিলে মধ্যপ্রাচ্যের সহযোগিতা আরও জোরদার হবে। ভবিষ্যতে ইরানও এতে যোগ দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সম্পর্ক স্বাভাবিক হয়েছিল। চুক্তিতে স্বাক্ষরকারী আরব দেশগুলো ইসরায়েলকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দেয় এবং পরস্পরের দেশে দূতাবাস খোলার সিদ্ধান্ত নেয়। এরপর আমিরাতের সবচেয়ে বড় শহর দুবাইয়ে বিপুল সংখ্যক ইসরায়েলি পর্যটক ও বিনিয়োগকারী যেতে শুরু করেছেন। প্রযুক্তি ও জ্বালানি খাতের বিভিন্ন কোম্পানিও নতুন চুক্তি করেছে। একই সঙ্গে আমিরাত ও তেল আবিবের মধ্যে নিয়মিত ফ্লাইট চলাচল করছে। মরক্কোতেও ইসরায়েলি পর্যটকের সংখ্যা বেড়েছে। দেশটিকে চুক্তিতে আনতে প্রণোদনা হিসেবে যুক্তরাষ্ট্র বিতর্কিত পশ্চিম সাহারা অঞ্চলকে মরক্কোর সার্বভৌম অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকা ও ফিলিস্তিনি বেসামরিক মানুষের ব্যাপক দুর্ভোগের কারণে সৌদি আরব ও কাতারের মতো আরব দেশগুলোর জন্য এই চুক্তিতে যোগ দেওয়াটা এখন আরও কঠিন হয়ে গেছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।